সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, রাজশাহী, নোয়াখালী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ভোলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার প্রায় ২০ থেকে ২৫টি গ্রামে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কুশখালী বাউকলা মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাব্বত আলী। ঈদ উল ফিতরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এর জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এই অনুষ্ঠানটা, এই উৎসবটা যেন একসঙ্গে হয়, একই তারিখে একই বারে হয়, তার জন্য আমরা এটা চালু এবং মানুষকে জানাতে চাচ্ছি, এবং এটা কোরআন সুন্নাহ মোতাবেক। আমরা একদিন আগেও রোজা রাখছি, একদিন আমাদের চন্দ্র মাসের সঠিক তারিখ যেটা পয়লা শাওয়াল যেমন রাখছি, পয়লা রমজান আমরা রাখছি। কুড়িগ্রামের ৫ উপজেলার ৬টি গ্রামেও সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সৌদি আরবের সাথে মিলে আমরা নামাজ পড়লাম। সাথে ঈদ করি, আমরা খুব খুশি, এটা যেন সবাই করে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে এসব গ্রাম। ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মুন্সিগঞ্জ সদর ও সিরাজদি খান উপজেলায় প্রায় ১৫টি গ্রামে আগাম পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। এ সময় জেলার ১৫টি গ্রামের প্রায় ৭,০০০ মুসলমান অংশ নেন। সকাল ৮টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আজকে বিশ্বের অধিকাংশ মুসলমান ঈদ করতেছে, আমরা তাদের সাথে ঈদ করে অনেক বেশি আনন্দিত। আসলে আগামী দিন সামান্য মুসলমান ঈদ করবে, আমরা যেমন আজকে ঈদ করছি, বাংলাদেশের অধিকাংশ মুসলমান করে না, আমাদেরকে নিয়ে হাসবেন আপনারা। তো আবার আগামী দিন আপনারা যারা বাংলাদেশের মুসলমান ঈদ করবেন, পুরো বিশ্বের ১৯০ কোটি মুসলমান আপনাদেরকে নিয়েও হাসবে। আমরা রোজার ঈদ এবং কুরবানির ঈদ কইরা থাকি আর কি। তো কমপক্ষে ৫০-৬০ বছর হইব আর কি, এটা কমপক্ষে আর কি, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আর কি। অন্যদিকে ভোলার ১০টি গ্রামে প্রায় ১০,০০০ মানুষ ঈদ উদযাপনে অংশ নেন। ঈদ উল ফিতরের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বোরহানউদ্দিনের মনিরাম গ্রামের মজনু মিয়া ও পঞ্চায়েত বাড়ির দরজায় মসজিদ প্রাঙ্গণে। এদিকে সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৫ গ্রামে ও রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। কারো মতে বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা অনুসরণ করেই তারা ঈদ উদযাপন করেন। আবার কেউ কেউ বলেন, তারা মূলত শাওয়াল মাসের প্রথম তারিখ হিসেব করেই ঈদ পালন করছেন। হানাফি, শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনজন বললাম না, ইসলামের বিচার বিশ্লেষণ করার জন্য সমস্ত ব্যাখ্যাগুলিকে ৬০ জন ব্যক্তিকে সারিদারি যুক্ত হয়েছে। ৩ সারিদারে বলছেন যে পশ্চিম প্রান্তের জায়গার উপরে নির্ভর করিয়া তোমরা রোজা রাখো এবং মাখো, ওইটা কিন্তু কেন্দ্র করিয়াই আমরা রোজা রাখি এবং মাখি। ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এবারও এসব এলাকায় অন্যান্য বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাইম আরাবি, ঢাকা পোস্ট।